عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد الحمد لله الله رب العزة والجلال দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মাহবুবের দরবারে
কালিমাতুল শুকর আদায় করার লক্ষ্যে সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে বোঝার জন্য মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যা অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। মেধার দিক থেকে, বুদ্ধির দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী এমন একটি অবস্থান তৈরি হতে চলছে, মনে হচ্ছে মুসলমানরা একদিকে যদিও একত্র হতে পারছে না, আর অন্যান্য যত গোষ্ঠী রয়েছে সব একত্রিত হয়ে চলছে, এমন একটি অবস্থা সামনে লক্ষ্য করছি। আমাদের দায়িত্ব হলো ইমানকে মজবুত করে নেওয়া, মনোবল না হারানো। তার কারণ ভয়ের কোনো কারণ নাই। যদি ইমান ঠিক থাকে, যত বাধা আসুক, কষ্ট আসুক, নির্যাতন আসুক, ইমান যদি ঠিক থাকে, দুনিয়ার জীবনে সামান্য কষ্ট হলেও পরকালীন জীবন আমাদের জন্য উজ্জ্বল হয়ে দাঁড়াবে বলে আলহামদুলিল্লাহ। আর যদি মনোবল আর ইমানকে নষ্ট করে ফেলি, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। পরকাল এমন একটি অবস্থা যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, সব কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সব একত্র হয়ে গেছে। কি করতে হবে? মুসলমানদেরকে মারতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। যত গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীর মধ্যে ইহুদি এবং মুশরিক, এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, এরাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে। আমাদের নবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমাদের নবীকেও যারা বাধা দিয়েছিল, তার মধ্যে ইহুদিরাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে। আর হলো মুশরিকরা বেশি বাধা দিয়েছে। মুশরিকরা তারা এখন মুসলমানদেরকে বিভিন্নভাবে হত্যা করছে, মসজিদগুলি ভেঙে দিচ্ছে, মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করছে। একটাই অপরাধ, আমরা মুসলমান, আর কোনো অপরাধ নাই। আল্লাহ পাক বলেছেন, মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তোমাদেরকে কষ্ট দেওয়ার একমাত্র কারণ, গালি দেওয়ার একমাত্র কারণ, জুলুম নির্যাতন করার একমাত্র কারণ, তোমরা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছো, এটাই তোমাদের অপরাধ, এছাড়া কোনো অপরাধ নাই। আপনি দেখুন, এত জুলুম নির্যাতন হচ্ছে, তারপরে মুসলমানদের মধ্যে যেসব হিন্দুরা আছে, তারা কি খুব কষ্টে আছে? যদিও ভারতীয় একটা চ্যানেলে বলে যে বাংলাদেশের হিন্দুরা খুব বেকায়দা আছে, বলে না? দেখেন না, মনে হয় যে গাজাকে সংবাদ পরিবেশন করছে,
একবার লাভ দিয়ে টিভির পর্দার সামনে যায়, আবার লাভ দিয়ে পিছনে আসে, মনে হয় পাগলা কুত্তা কামড়েছে। এমন ভাবে খবর উপস্থাপন করে গোটা পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিচ্ছে। প্রমাণ নেওয়ার জন্য খুব বেশি দূরে যাওয়া দরকার নাই, মসজিদের একদম নিকটই আছে না, একটা একটু আছে, কোথায় আছে সবাই চেনে তো? বলুন তো, সে তো শ্বশুর বাড়ি অত আদর পায় না। এখানে যে আদরে আছে, যে সোহাগে আছে, শ্বশুর বাড়িতেও এতটুকু আদর সোহাগে তারা থাকতে পারে নাই এবং কোনোদিন পারবে না। যতটা আদর সোহাগে ওরা মুসলমানদের মধ্যে জীবন যাপন করছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো আমাদের নবীর শিক্ষা, বলি আলহামদুলিল্লাহ। একদিকে গোটা পৃথিবী, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল একটি হুকুম, সেই হুকুম পালনের জন্য মানুষ জড়ো হচ্ছে, অর্থাৎ হজ, জানেন তো? হজ করার জন্য একদিকে মানুষ জড়ো হচ্ছে গোটা পৃথিবীর থেকে, আরেকদিকে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য যেখানে পাচ্ছে সেখানেই হত্যা করছে, জুলুম নির্যাতন করছে। এই অবস্থা জানি না কতদিন থাকবে, হয়তো দীর্ঘ টাইম থাকার সম্ভাবনা রয়েছে। তার কারণ যত ইহুদি খ্রিস্টান দেশ আছে, তারা ইন্ডিয়াদেরকে বলে দিচ্ছে, যাও তোমরা মুসলমানদেরকে মারো, আমরা তোমাদের পাশে আছি। কিন্তু দুর্ভাগ্য, কোন মুসলিম দেশ এই কথা বলে না যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আঘাত করো, আমরাও তোমাদের পাশে আছি। সেই কথাটা কোন মুসলিম দেশ থেকে বলছে না। অসুবিধা নাই, একজন তো আছেন, আছেন কিনা? দেখেন না, মানুষ, এত মানুষের কান্না, অনেক মানুষ করেছে, কই ইমামদের দোয়া গেল কোথায়, মাজলুমের দোয়া গেল কোথায়, ফিলিস্তিনের শিশুদের দোয়া গেল কোথায়? যখন কোথাও কোনো কাজ হচ্ছে না, আল্লাহ পাক ইসরায়েলকে ধরেন নাই? ধরছেন কিনা জানেন? একদিকে কিছুটা শাস্তি দেওয়ার জন্য, আরেকদিকে শিক্ষা নেওয়ার জন্য। তোমরা গাজাকে জ্বালিয়েছো লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন 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 মার্কিন ডলার খরচ করে, তারপর জ্বালিয়েছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক পয়সা খরচ করে না, আমি শুধু হুকুম করেছি জ্বলতে থেকেছে, তাকে নাই? তোমরা পালাবার চেষ্টা করেছো, গাড়ি রাস্তায় রেখে দিয়েছো, ঘর বাড়ি কোথায় কি সম্পদ সব ঘরের মধ্যে, একটা মাত্র পোশাক পরে আগুনের ভয়তে দৌড়ে পালায় চলে গেছে। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, এখন তো দৌড়াবার সুযোগ আছে, কিন্তু আমি যখন তোমাদেরকে ধরব তখন দৌড়াবার কোনো সুযোগ থাকবে না। সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি এতটুকু করেছেন। ইন্ডিয়াকেও ভুলে গেলে চলবে না, যদিও বলা হয় বন্ধু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্র কোন কারণে বলো, সেই বন্ধুত্ব তো আমি, আমার ব্যক্তিগত চিন্তা, আমি তো বন্ধু রাষ্ট্রের কোনো কিছুই দেখি না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা আয়াতে নয়, অনেকগুলি আয়াতে বলে দিয়েছেন, খবরদার কাফেরদেরকে কখনো তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, করবে না, করবে না, করবে না। একটা দুইটা আয়াতে, অনেক আয়াত। তো সেখানে আমি তো তাদেরকে বন্ধু বানাতে পারি না, পারি না, কোনো অবস্থাতেই নয়। মুসলমানরা কিছু দল বলতে হয় কয়েকটা ভোট নেওয়ার জন্য, কয়েকটা ভোট, এই কয়েকটা ভোট না নিলে একটা বৃহৎ দলের কোনো ক্ষতি হবে না এবং হয়ও না। এই কয়েকটা ভোট দেওয়ার জন্য এমন ভাবে তাদেরকে পাম্পটি মারে, মনে হয় যেন আমাদের থেকে, মুসলমানের থেকে ওরা অনেক ভালো। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। এই হলো আমাদের চরিত্র, ফুলের মতো পবিত্র। নামাজ নাই এক ওয়াক্ত, বাকিটা বলবো
বলেন গামজায় পায় 5 ওয়াক্ত। আছে না? আছে আছে। আল্লাহ মাফ করুক, হেদায়েত দান করুক, বলি আমিন। হজ যেটা সারা পৃথিবী থেকে মুসলমান জড়ো হচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। এই হজটা কয় প্রকার? 3 প্রকার। আবার দিকে তাকান, কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। যারা যাবেন, অনেকে চলে গেছেন, এখনো কিছু বাকি আছে, সেজন্য তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো। যারা যাব, আমি কোন হজ করব সেটা আমাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে। এবার কোনার উপরে আমাকে পড়াশোনা করতে হবে যে আমি এই প্রকার হজ করব, এটা সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি জানতে হবে। নম্বর 1 হজ্জে ইফরাদ, 2 নম্বরে তামাত্তু, 3 নম্বরে কিরান। হজ্জে ইফরাদ শুধু হজ, এটার জন্য ওমরা নাই, অর্থাৎ মক্কায় যাবে ইহরাম করে, সেই ইহরাম অবস্থায় তাকে থাকতে হবে, এটা ভাঙা যাবে না। হজ করার আগ পর্যন্ত এই ইহরাম থেকে মুক্ত হওয়া যাবে না, এটা অবস্থা থাকতে হবে। উনি তাওয়াফ করতে পারবেন, তারপরে সব কিছু করতে পারবেন, ওমরা করবেন না, নফল তাওয়াফ যত আছে তত বেশি তিনি করতে পারবেন। আর শুধুমাত্র হজ, হজের জন্য উনি চলে যাবেন, হজ করবেন। আর এর একটা কাজ কম, সেটা হলো এই 10 তারিখে জামরায় কঙ্কর নিক্ষেপ করার পর, একটাতে বড়টাতে কঙ্কর নিক্ষেপ করার পরে উনি কোরবানি করবেন না, ওনার উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানি না করে তিনি মাথা মুন্ডন করবেন, বাকি সব কাজ ঠিক আছে। এটা হলো হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু হলো প্রথমে তিনি ইহরাম করবেন ওমরার জন্য, ওমরার জন্য ইহরাম করে ওমরা করবেন। ওমরা করার পর ওমরা থেকে মুক্তি, ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন, তার মানে মাথা মুন্ডন করে ওমরার কাজ শেষ করে মাথা মুন্ডন করে ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন। স্বাভাবিক পোশাক থাকবেন একদম হজের আগ দিন পর্যন্ত, ইহরাম করার আগ পর্যন্ত স্বাভাবিক পোশাকেই থাকবেন। তবে তিনি যদি ওমরা করতে চান, তাহলে ওমরার জন্য যে বিকাশগুলি আছে কাছে ধারে, সেখানে গিয়ে তিনি ওমরার ইহরাম করতে পারবেন, আবার মুক্ত হতে পারবেন। তাহলে হজের সময় ওনাকে আবার ইহরাম করে হজের সব কাজ একদম 3 প্রকার হজের জন্য একই কাজ, শুধু হজের কাজের জন্য কোরবানি নাই। এরপর হজের কাজ করবেন, করার পরে 10 তারিখে উনি জামরায় কুবরা, যেটা বড় শয়তান বলে যেটাকে, সেটাকে কঙ্কর নিক্ষেপ করার পরে উনি কোরবানি করবেন, তারপর মাথা মুন্ডন করবেন। বুঝে আসছে? এবার আসুন হজ্জে কিরান। হজ্জে কিরান আদায়কারীর জন্য উনিও ওমরা এবং হজ দুটি ইহরাম করবেন, তবে মাঝখানে ইহরাম থেকে মুক্ত হতে পারবেন না, কারণ একই ইহরামে তাকে থাকতে হবে। প্রথম ওমরার কাজ করবেন, ওমরার কাজ করার পরে ওই ইহরামে থেকে গোসল করবেন, ইহরাম পাল্টাবেন, কিন্তু অন্য কোনো কাপড় পরতে পারবেন না। ইহরাম একটা পরিবর্তন করবেন আর একটা পরবেন, গোসল করবেন, গোসল করে একটা ভিজায় ধুয়ে দেবে আর একটা সেটি পরে নেবে, কিন্তু স্বাভাবিক কোনো কাপড় পরতে পারবে না। এবং ইহরাম অবস্থায় যে সব বিষয় নিষিদ্ধ, এর কোনো কাজ ওই ব্যক্তি করতে পারবে না। এরপরে হজের সব অনুষ্ঠান একই রকম। ইনিও জামরায় 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পর তিনিও কোরবানি করবেন এবং এরপরে মাথা মুন্ডন করে স্বাভাবিক পোশাক পরিধান করবেন। হজ করতে গেলে আপনারা যারা আরো 10-20 বছর আগে, আমাদের সব বিষয় অনেক আগে হজ করেছেন, ওই সময়ের কথা যদি ধরি, তাহলে দেখবেন প্রথম তো মিনায় কোনো বিছানার ব্যবস্থা ছিল না, খোলা ময়দান, বড় বড় পাথর পিঠের নিচে পড়ত, অনেক কষ্ট ছিল। আরাফায় কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না, মিনায় কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না, মুজদালিফায় সেখানেও কি কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না। যদি এখনো এক নাই, অল্প কয়েকটা জায়গায় কিছু ব্যবস্থা করেছে, সেটা অনেক অন্য কথা। আর এখন হাজিদের কষ্ট বলতে যে শব্দ, সেটা অনেকটা কমে গেছে। মিনায় এসি তাঁবু, আরাফায় যদিও সবখানে নাই,
সেখানেও বেশ কিছু অংশ এসি আছে এবং তাঁবু তো সব জায়গায় রয়েছে। মুজদালিফা এটা অনেকটা ঘাটতি আছে, এটাও কিছু জায়গায় এরকম এসি লাগানো আছে, তারপরে বাকিটাই অধিকাংশটাই হলো খোলা জায়গা। তো যাই হোক, আগেকার মানুষ অর্থাৎ ইসলামের আবির্ভাবের পরে তারা যেটাকে উলঙ্গ হয়ে দাওয়াত করত, সম্ভ্রান্ত পরিবারের কিছু লোক আরাফায় যেত না। কেন যেত না বলতো না, ওই সুরকি ফেলানো, পাথরের টুকরা ফেলানো, আমরা অনেক বড় লোক মানুষ, ওইখানে গিয়া গরিবদের সাথে থাকা এটা খুব একটা মানায় না। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মুজদালিফায় যেত না, শুধুমাত্র মিনায় কোন রকম যাওয়ার পর আবার চলে আসতো, সেখানে অবস্থানও করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন কারীমে সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ। আল্লাহ পাক বলেন, তোমরা যখন আরাফায় অবস্থান করবে, আরাফায় অবস্থান করার পরে তোমরা রাতের বেলায় চলে আসবে মসজিদে মাশআরিল হারাম। এটা মুজদালিফায় অবস্থান। কোথায়? মুজদালিফায়। অর্থাৎ আপনি যদি একদম মিনার থেকে মুজদালিফা থেকে হাঁটা শুরু করেন, মানে মিনার যে রাস্তাটা তার বাম পাশটাই হলো বাম পাশ এবং ডান পাশ দুইটাই মুজদালিফা। মাঝখানে যে রোডটা আছে এই রোডটা কি মিনা। বাম পাশের কিছু অংশ, ডান পাশের কিছু অংশ, সেটাও এখন মুজদালিফা মাঠ হিসাবে ধরা হয়। আরো যদি সহজ করে বলি তাহলে মুজদালিফার যে উপরে কি ট্রেন বলে এটাকে, কি ট্রেন, হ্যাঁ ইলেকট্রিক ট্রেন, ট্রেনের যে স্টেশনটা রয়েছে এই স্টেশনটাই হলো একদম মুজদালিফা। নামার পরে যে রাস্তার ডিভাইডার, রাস্তার অর্ধেকের এপার হলো মুজদালিফা, বাকি অর্ধেক হলো মিনা। ডানেও মুজদালিফা, বামেও কি মুজদালিফা। আল্লাহ পাক বলছেন যে এই মুজদালিফার মধ্যে মসজিদে মাশআরিল হারাম, একটি মসজিদ, যে মসজিদে দুটি গম্বুজ রয়েছে, মিনার রয়েছে, এবং সেখানে 15,000 নামাজ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। আর 70,000 নবী রাসূলগণ ওই মসজিদে নামাজ আদায় করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। যেটা জাবালে উজা পাহাড়। এই উজা পাহাড়টা হলো অনেকটা এরকম নিচু, সামনের দিকে ঝুঁকে পড়া একটা পাহাড়, পাথরের পাহাড়। এই পাহাড়ের নিচে খানিকটা আড়াল ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন যখন আরাফায় সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর দিনের বেলায় সাক্ষাৎ হয়, রাত যাপন করার জন্য কোনো স্থান তারা খুঁজে পাচ্ছেন না। বললেন চলো আমরা দুজন হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা পাহাড় কিছুটা নিচের দিকে নত হয়ে আছে, ঝুঁকে আছে। আদম আলাইহিস সালাম বলেন চলো আমরা ওই পাহাড়ের নিচে অবস্থান করি, তার কারণ অনেকটা আরাম আপনার সেখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম অবস্থা রাত যাপন করার কারণে তাদের স্মৃতি ধরে রাখার জন্য একটি মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে নির্মাণ করেছেন, সেই মসজিদটি হলো মসজিদে মাশআরিল হারাম। বলি আলহামদুলিল্লাহ। যখন সম্ভব ওখানে একটু কাছে অবস্থান করা খুব কষ্ট, এবং অনেক কষ্ট ওই স্থানে যাওয়ার জন্য। তাকরে শহর যে সীমানাটা আছে মুজদালিফা, এই সীমানার মধ্যে থাকাটাই, যেখানে জায়গা পাবেন সেখানেই থাকবেন, এটাই উত্তম জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা জায়গায় রাত্রি যাপন করেছেন, ঘুমিয়েছেন। আমরাও যারা হজ করতে যাই, আমাদের মানসিক অবস্থা এরকমই হওয়া উচিত
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরাও ঠিক সেইভাবেই করব, তা না ওইখানে গিয়েও আমরা খুঁজি এসি কোথায় আছে, বুঝি না ভালো কোন জায়গাটা আছে, দরকার নাই, একদম যেটা পাবেন ওইখানে বিছানা ওখানে শুয়ে পড়ে, এটাই সুন্নাত ঘুমানো। ওখানে গিয়ে মাগরিব এশা এক আযান এক ইকামতে, প্রথম মাগরিব তারপরে এশার ফরজ, তারপরে মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, এশার বিতর, এটা আদায় করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন এবং সেই ঘুম হয়তো মাত্র কয়েক ঘন্টা ঘুম হয়, 2-3 ঘন্টা, এমন ঘুম মনে হয় আপনার পায়ের উপর যে ট্রাক গেল আপনি টের পাবেন না। বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। সারা দিনের ক্লান্তি মাত্র 3 ঘন্টা ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাত্রি জেগে নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন। এরপর যখন আযান দিবে মূল কাজটা, অবস্থানটা যেটা মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব, এই ওয়াজিবের সীমানা কতটুকু দেয়? ওয়াজিবের সীমানা হলো সূরা সাদেক থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই সময়টা। আমি আবার বলছি, সূরা সাদেক থেকে নিয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে কিছুক্ষণ মুজদালিফায় অবস্থান করা, এটাই হলো ওয়াজিব। এটাই কি ওয়াজিব? ওয়াজিবের টাইমটা হলো সূরা সাদেক থেকে নিয়ে সূর্যোদয় আগ পর্যন্ত এই টাইমে অবস্থান করা ওয়াজিব। যে যত বেশিক্ষণ অবস্থান করবে ততই তার জন্য ভালো। তবে সূর্যাস্তের আগে আপনাকে রওনা দিতে হবে। যদিও মুজদালিফায় থাকতে সূর্য উঠে যায়, উঠুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পা চালাতে হবে। পা চালানো বুঝেন? দেখবেন অনেকে দৌড়ায়, সামনে আগায় না, দেখছেন না? দেখছেন? আবার হাঁটে, জোরে জোরে হাঁটে, পা সামনের দিকে দেয়, কিন্তু সামনে না পেলে আবার পিছনে দিকে ফেলে। আপনার কদম চালাতে হবে, বুঝে আসছে? তাহলে এই টাইমটা হলো ওয়াজিব, কিন্তু তাড়াহুড়া করার কারণে, আগে গিয়ে পাথর মারার ধান্দায় থাকার কারণে এই ওয়াজিব কাজটা আদায় করেন। কোন রকম সবাই সাথে ভাই নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ার পরে দৌড় মারে মিনার দিকে, এই কাজটা কিন্তু করা যাবে না, যাবে না, যাবে না। দম দিতে হবে, পাক তো হবে, এবং হজ সহিষ্ণুত হওয়ার জন্য দম দিতে হবে। এই মাসআলাটা খুবই সূক্ষ্ম একটি মাসআলা। এটা অনেক মানুষই জানে না যে সূরা সাদেক থেকে নিয়ে সূর্যোদয়ের মধ্যে এই সময়ের মধ্যে এখানে অবস্থান করা, এটাই হলো ওয়াজিব। তাহলে আমরা রাতে কি থাকলাম? রাতে যে কাজটা করা যায় সেটা হলো সুন্নাত। সেই কাজটা কি? সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে সামনে নামাজ আদায় করার পরে ঘুমিয়ে গেছেন, আপনি ঘুমিয়ে যাবেন, এটাই সুন্নাত কাজ। এই ঘুমটাই হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে মানুষজন কোথায় কিভাবে যাবে। এখন তো গাড়ির ব্যবস্থা ছিল, তখন তো গাড়ির ব্যবস্থাও কি ছিল না। তো আল্লাহ পাক এখানে বললেন মাশআরে হারামের নিকট তোমরা এসে আল্লাহকে স্মরণ করো, তার কারণ তোমরা যদি পূর্বে এই হজ, টোটাল হজটার বিষয়ে তোমরা ছিলে অনভিজ্ঞ, কোনো জ্ঞান তোমাদের ছিল না, যেভাবে খুশি সেভাবেই তোমরা করেছো, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই রকম হজ শিক্ষা দিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন মানুষজন কোন দিকে যাবে? চতুর্দিকে মানুষ একদম টইটুম্বুর ভরা। কোথায় যাবে? কোন দিকে যাবে? মুজদালিফা কোন দিকে? আল্লাহ পাক বলেন তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন কোনো টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। মানুষজন যেই স্থান থেকে যেদিকে ছুটে চলছে, তোমরাও ওই স্থান থেকে ঠিক ওই দিকেই ছুটে চলতে থাকো। বলি সুবহানাল্লাহ। দেখছেন কতটা সহজ? লোকজন যেদিকে যায় তোমরাও সেদিকে যাও।
কারণ একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু একটা বিশাল দল তারা কখনো ভুল করতে পারে না। মসজিদে মঞ্জিল যেটা আছে অবশ্যই তোমরা সেখানে পৌঁছতে পারবে, এবং মুজদালিফা মিনা সব জায়গাটা তোমরা পেয়ে যাবে। যেদিকে মানুষজন যায় তোমরাও সেদিকে যাও। আর কি করো? ইস্তেগফার করো। তার কারণ হজ করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায় না? অনিচ্ছাকৃত অনেক কিছু হয়ে যায়। আর আমার অবস্থানটা বিশেষ করে স্পর্শকাতর যেটা, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা এমন ভাবে দোয়া কবুল হয়, এটা আমি আপনাদের কিভাবে বুঝাবো, এটা বোঝাতে গিয়ে আমরা যদি কম্পিউটার দিকে চলে যাই হয়তো সবাই বুঝবেন না, তারপরে বুঝাইলে বুঝবেন। কম্পিউটারে যে সিলেক্ট করে, এই সিলেক্ট করার জন্য যদি আপনি এই কিবোর্ড দিয়ে করেন তাহলে প্রথম যাবে কোন দিক, ডান দিক বা বাম দিক, যে কোনো একদিক যাবে। যাওয়ার পরে তারপরে শুধুমাত্র লাইন ক্লিক করলে এক লাইন কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। আবার সবগুলি একসাথে করা যায় সেটা আমি বললাম না। তাহলে প্রত্যেক লাইন প্রথম ছিল কি লাইনের অর্ধেক ডানে অথবা বামে, এই পুরা লাইন হয়ে গেলে তারপর কি শুধুমাত্র পিছনে দেবে এক লাইন হয়ে যাবে। এরকম হতেই থাকে, লাইন হতেই থাকে, আর অর্ধেক হবে না, পুরা লাইন হয়ে যাবে। তো পুরা লাইন হতে হতে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এই পুরা পৃষ্ঠাটা সিলেক্ট করা সম্ভব। বুঝা আসছে? আসর থেকে মাগরিব পর্যন্ত, আরেকটাকে বলি, যোহর থেকে আসর পর্যন্ত যে দোয়াটা কবুল হয় সেটা হলো এইরকম মানুষের ভাব, মানুষের দোয়া, মানুষের আবেগ, তারপরে মানুষের আন্তরিকতা, এই সব কিছুর উপরে ভিত্তি করে এরকম যারটা যে যত বেশি করবে তারটা তত বেশি কবুল হবে। কিন্তু আসর থেকে মাগরিব এই টাইমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারো কোনো ভুল ত্রুটি দেখেন না, যে কে ভুল করলো কে করলো না করলো, আরাফায় কে আছে এটাই দেখেন, এবং লাইন বাই লাইন সিলেক্ট করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো এই টাইমটায় কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই টাইমে আপনাকে বলবেন তাড়াতাড়ি গাড়িতে আসেন, বিছনা গুটান, গাড়িতে আসেন। আসর থেকে নিয়ে আপনাকে গাড়িতে বসায় রাখবেন। তাদেরও একটা চিন্তা আছে, ভয় আছে, একজন হাজির হারাই গেলে অনেক জবাবদিহিতা আছে, সেই জন্য খুব কেয়ারফুলি তারা এই কাজটা করে। আসর নামাজ আদায় করা শেষ, আপনারা বলবেন তাড়াতাড়ি সব স্থানে ব্যাগটা নিয়ে গাড়িতে বসেন। গাড়িতে এসি আছে, গাড়িতে কি আছে, এসি করতে হয়, আপনারা গাড়িতে বসায় রাখবেন। গাড়ি ছাড়বে না, গাড়িটা সন্ধ্যা পর্যন্ত রাখবে, এখানেই রাখবে, গাড়ি ছাড়বে না, কিন্তু আপনি গাড়ির মধ্যে বসায় রাখবেন। এখন গাড়ির মধ্যে বসলে কি হবে, ওই গল্প গুজব হবে, একটা চিন্তা হবে, কতক্ষণ বসে থাকা যায়, ঠিক না? কিন্তু অনেকে আছে, আমরা যে কাজটা করেছিলাম, গাড়ি আছে, গাড়ির পাশে দাঁড়িয়ে, গাড়ি ছিল দাঁড়ানো, আমরাও বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দোয়া দুরূদ যা ছিল সব বাইরে থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত করেছিলাম। গাড়িও পাশে ছিল, আমরাও বাইরে ছিলাম, অর্থাৎ মুজদালিফার মধ্যে, তাই আরাফার মধ্যেই কি আমরা ছিলাম। তো এই কাজটা কিন্তু করতে দেয় না। যারা যাবেন একটু সতর্ক থাকবেন যাতে ওইখানকার আসর থেকে মাগরিব পর্যন্ত এই আমলটা যাতে কোনোভাবে আমার ছুটে না যায়। এরপর মুজদালিফা পরে কি মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা সকালে। তাহলে কখন রওনা দিব? আমরা সূর্যোদয়ের 4-5 মিনিট আগে অথবা 10 মিনিট আগে আমরা আমাদের পা চালানো শুরু করব, অর্থাৎ মিনার উদ্দেশ্যে রওনা দিব। রওনা দেওয়ার পরে আমরা মিনায় গিয়ে বড় শয়তান যেটা, ওইটাকে 7টি কঙ্কর নিক্ষেপ করার পর 10 তারিখের আমল শেষ, অর্থাৎ কঙ্কর নিক্ষেপের আমলটা শেষ। এরপরে কোরবানি মাথা মুন্ডন করার পরে সবচেয়ে বড় যে কাজটা হবে তাওয়াফে জিয়ারা এবং সাই করা। এই তাওয়াফে জিয়ারা সাই করা প্রত্যেক হাজির মাথা মুন্ডন করার পর থেকে সময় নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগে এই আমলটা করতে হবে। 10 তারিখ খুবই সহজ, 11 তারিখ একটু কঠিন, 12 তারিখ মানুষ পাগলের মতো হয়ে যায়। আপনি 10 তারিখ তাওয়াফ এবং সাই করতে লাগবে আধা ঘন্টা, আর 12 তারিখ একবার তাওয়াফ করতে লাগবে আপনার, একবার তাওয়াফ
একটা চক্কর। এই একটা চক্কর যদি আপনার লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। এখন এভাবে যদি 7টা দেন প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। মানুষ পাগলের মতো হয়ে যায়, ভরভক্ত হয়ে যায় এবং কি করবে দিশাহারা হয়ে যায়। দৃশ্য নিজের চোখে দেখেছি, কেউ কেউ বলে আর পারছি না, শেষ পর্যন্ত কয়েক তাওয়াব দিয়ে স্টপ করে ফেলে। এই জন্য যারা যাবেন একটু সতর্ক থাকবেন, 10 তারিখে এটা করে ফেলবেন অথবা রাতের যে কোনো সময়, এর মধ্যে 24 ঘন্টা যে কোনো সময় করতে পারবেন, কোনো টাইম নির্ধারিত নাই। শুধুমাত্র 10 তারিখ মাথা মুন্ডন করার পর থেকে শুরু করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগে এই কাজটা শেষ করতে, যদি শেষ করতে না পারেন তাহলে ফরজ ছুটে গেল। ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু হজ হবে না, পরের বছর আবার করতে হবে, কোনো দম দিলেও হবে না। ফরজের জন্য কোনো দম কার্যকরী নয়। এরপর আল্লাহ পাক বলছেন এবারে তোমরা হজের কাজগুলি শেষ করবা। শেষ করার পরে হজ করতে এসে তোমরা যেভাবে আমাকে স্মরণ করেছো, প্রত্যেকটা কদমে কদমে আমার নাম উচ্চারণ করেছো, এটা তোমরা কিন্তু ভুলে যেও না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। আল্লাহ পাক বলেন, যখন তোমরা হজের সব কাজগুলো শেষ করে ফেলবা, আল্লাহকে স্মরণ করবা যেভাবে তোমরা হজ থেকে বাড়িতে ফেরার পরে তোমার সন্তানেরা, তোমার বাবা এবং তোমার ছেলেরা যেভাবে উৎফুল্ল হয়ে এক নজর তোমাকে দেখার জন্য চাতক পাখির মতো বসে থাকে, দাঁড়িয়ে থাকে, ঠিক ওইভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটাও তোমরা স্মরণ করবে। এই নির্দেশটা আল্লাহ পাক। তার কারণ فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। পৃথিবীর মানুষ শুনে রাখো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র দুনিয়া চায়। কি চায়? আবার বলেন কি চায়? দুনিয়া চায়। আল্লাহ পাক বলেছেন, ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে আমি কোনো অংশ নির্ধারণ করে রাখবো না। সারা বছর অনেক পরিশ্রম করে টাকা সংগ্রহ করে হজ করতে গেলাম, হজ করার উদ্দেশ্য যদি এই হয় মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, আছে না এরকম? আমার বাড়িটা বলবে হাজী বাড়ি। এই অবস্থা যদি হয় তাহলে আল্লাহ পাক বলেন, ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো অংশ আমি রাখবো না। কার কথা এটা? আল্লাহ। কোন অংশ আমি রাখবো না, বরং তোমার হজ হতে হবে একমাত্র আমার জন্য হতে হবে, যার কারণে আমি তোমার মাথায় ময়লা ধুলাবালি, দাড়িতে ধুলাবালি, শরীরের মধ্যে গন্ধ, শরীরের ভিতরে ময়লা যেখান থেকে ঘষে দাও সেইখানে একদম কি বলবো, এটা সিআই পিঠার মতো কিছু একটা ওঠে, এমন ময়লা আবর্জনা শরীরের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন ওটা আমার জন্য। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এলোকেশি এবং ধুলোকেশি, তোমার দাড়িতে ধুলা, তোমার দাড়ি এলোকেশি, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করে নিয়েছি, খুবই মহব্বত করে নিয়েছি এবং এই জিনিসগুলি আমি আমার বান্দার থেকে দেখে আমি আমার বান্দার হজকে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজ করার পর আমাকে ভুলে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এজন্য হজ করার পরে ওখানে গিয়ে যেরকম সব সময় মুখে একটাই শব্দ ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ছিল না? ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরেকটি কথা বাকি রয়ে গেছে, মনে হইল এখন, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কখন বলতে হবে? ইহরাম করার থেকে নিয়ে চলতে থাকবে, কোনো বন্ধ নাই। বিশেষ করে উপর থেকে নিচে নামার সময়, নিচে থেকে উপর ওঠার সময় আর চলাচলের সময় কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যদি ওমরা আদায়কারী হয় তাহলে যখন তাওয়াফ করতে যাবে হজরে আসওয়াদের কোণায়,
তখন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা কি বন্ধ হয়ে যাবে। আর হজ করতে গেলে হজের ইহরাম, হজ যিনি করবেন ইহরাম করবেন, এই তালবিয়া এটা চলতেই থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। এটা বন্ধ হবে 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। তাহলে আমি ইহরাম করলাম কয় তারিখ? 7 তারিখ রাতে। 7 তারিখ ইহরাম করে সাধারণত ইহরাম পড়ায়। তো 7 তারিখ ধরেন বাদ দিলাম, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3 দিন, এই 3 দিন একদম সব সময় চলতে থাকবে, চলতেই থাকবে। হাজিদের জন্য বন্ধ হবে 10 তারিখ, উনি যখন জামরায়ে কুবরা বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাবে, ওইখানে যাওয়ার পরে তার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা কি শেষ, বন্ধ। মনে থাকবে? যারা যাবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যারা গিয়েছেন আমার সাথে আধা ঘন্টা বসছেন, বসার পর একটু কিভাবে সংক্ষেপে, আমি আগেও বলেছিলাম যে হজের পুরো জিনিসটা আমি মাত্র 5 দিনের কর্মসূচি 5 লাইনে লিখেছি, অর্থাৎ 5টি ছোট ছোট প্যারার মধ্যে লিখেছি। এটা পকেটে রাখবেন, আর কোন বই আপনাকে তাকাতে হবে না, এখানে সব আমলটা সুন্দর করে দেওয়া আছে এবং কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। অনেকেই নিয়ে গেছেন এবং যারা এখনো জান নাই তারাও নিয়েছেন, তারপর বলছি আবার বসবেন, আবার করবেন ইনশাআল্লাহ। এর উপরে আরো একটু তালিম দিলে খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা